আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আমাদের শিক্ষক মহাশয় সন্দীপ পড়িয়া আমাকে শিক্ষক দিবস উপলক্ষে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজ শিক্ষক দিবসের শুভারম্ভে শুভ দিনে বাংলা আয়ন শিক্ষায়তনে উপস্থিত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রবৃন্দকে আমার পক্ষ থেকে তথা বাংলা আয়ন শিক্ষায়তনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের দিনটা একটা সুন্দর দিন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, যে দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। ডক্টর রাধাকৃষ্ণন আমরা প্রত্যেকেই জানি যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন। তার জ্ঞান, তার পাণ্ডিত্য, তার বিদ্যা আমাদের শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের অহংকারের জায়গায় আমাদের ভারতবর্ষকে নিয়ে গেছে। তো সেই মানুষটার জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তো আমার বক্তব্যের আগে আমার যে সমস্ত শিক্ষাগুরু যারা আছে, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আমি প্রণাম নিবেদন করছি। কামনা করছি সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে সবসময় থাকুন। আর তার সঙ্গে আজকের এই দিনটিতে আমার স্নেহের ছাত্রবৃন্দ যে ক্ষুদ্র একটা অনুষ্ঠান আয়োজন করেছে, তার জন্য আমি সকলকেই অসংখ্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি আজকের এই দিনটিতে ওদেরকে একটাই বার্তা দেব, যে যাতে ভবিষ্যতে ওরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। বিশ্বে আমরা দেখেছি শিক্ষক অনেক আছে, শিক্ষা তো অর্জন মানুষ অনেক করে, কিন্তু প্রকৃত মনুষ্যত্বের শিক্ষাটা আস্তে আস্তে করে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমি চাইবো আমরা আমার বাংলা শিক্ষায়তন থেকে আমার গ্রাম ভবিষ্যৎ তৈরি হবে, যাতে তারা ভবিষ্যতে একটা মানুষ হয়ে উঠতে পারে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, তারা সমাজটাকে সুস্থ সবল সুন্দর সমাজ গড়ে তুলতে পারে। আমি চাইবো ওরা অনেক অনেক বড় হোক, ওদের অনেক শ্রীবৃদ্ধি হোক এবং প্রকৃত আদর্শ শিক্ষাটা ওরা গ্রহণ করুক, যে শিক্ষার মাধ্যমে ওরা সকলকে আদর্শের ছায় নিয়ে আসতে পারবে। অর্থাৎ উচ্চ শিক্ষিতটা বড় কথা নয়, প্রকৃত মানুষ হয়ে ওঠা, দেশের বা দশের একজন হয়ে ওঠা এবং একজন আদর্শ নাগরিক হয়ে ওঠা, এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আর সেই লক্ষ্যটা যাতে ওরা পূরণ করতে পারে, আমি ভগবানের কাছে সেই কামনা করবো এবং আজকের শিক্ষক দিবসে সেই শুভেচ্ছা ওদের জ্ঞাপন করবো। তো সবাইকে আবার শুভেচ্ছা জ্ঞাপন করে ওদের ভবিষ্যতের দিকটা উজ্জ্বল হোক এই কামনা করে, ওদের পড়াশুনো, ভবিষ্যতের কাজকর্ম সবকিছু ভালো হোক এই আশা রেখে সর্বশেষে রাধাকৃষ্ণনকে আমার প্রণাম জানিয়ে এবং ঈশ্বরের কাছে সবার কুশল কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। Ready?